আরজি করের ঘটনায় এবার জেলায় জেলায় বিক্ষোভ ধর্ণা কর্মসূচি বিজেপির। আজ সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার রানাঘাট মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ এবং ধর্ণা বিজেপির। আজ দুপুর 2টো থেকেই রানাঘাট মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্ণায় বসেন বিজেপি কর্মীরা। তারা জানান, যতদিন না পর্যন্ত এই আরজি করের ঘটনার আসল দোষীদের শাস্তি হবে ততদিন পর্যন্ত তারা তাদের বিভিন্ন কর্মসূচি করবেন। এর পাশাপাশি এই আরজি করের ঘটনায় তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান। রানাঘাটের বিজেপি কাউন্সিলর করুণাশিস চ্যাটার্জি জানান, আমরা আমাদের দাবিটা মহকুমা শাসককে জানাতে এলাম। এর পাশাপাশি যেহেতু সিবিআইয়ের কাছে কেসটা আছে, তাই সিবিআইকেও জানাতে চাই যে অনেক হয়েছে, এবার আপনারা আসল দোষীদের খুঁজে বের করে শাস্তি দিন। তিনি আরও জানান যে আজ শুধু অভয়ার বিচার চেয়ে নয়, আজ গাংনাপুরের ওসি সহ আরও কয়েকজনের নামে অভিযোগ জানালাম যে তারা একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। আরেকবার জানাই, আরজি করের ঘটনায় এবার ধর্নায় জেলায় জেলায় বিক্ষোভ ধর্না কর্মসূচি বিজেপির। আজ সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার রানাঘাট মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করেও বিক্ষোভ দেখায় বিজেপি। আজ দুপুর 2টো নাগাদ এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। রানাঘাট মহকুমা শাসকের দপ্তরের ধর্নায় বসে বিজেপি কর্মীরা। কারণে এই ঘেরাও আজকে রাজ্য সভাপতি বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে সারা বাংলা জুড়ে ডিএম অফিস ঘেরাও কর্মসূচি চলছে। ঘেরাও ঠিক নয়, আমরা চাইছি ডিএম অফিসকে প্রতিবাদটা জানাতে, যে তা আমাদের ভয়েসটা একটু রেজ করতে, একটু জোরে জানাতে চাইছি, যাতে এই অভয়ার বিচারটা যাতে তাড়াতাড়ি হয়। হয়তো সিবিআইয়ের কাছে আছে, আমরা সিবিআইকেও বলছি যে আমরা এনাফ ইজ এনাফ, পাজেলড হয়ে গেছি, আমরা তাড়াতাড়ি রেজাল্ট চাইছি। তার কারণেই এই প্রতিবাদ। আমরা আজকে রানাঘাট মহকুমা শাসকের কাছে শুধুমাত্র অভয়াকাণ্ড নিয়ে বলিনি, কিছু পুলিশ অফিসার আছে, তাদের নামে ইন্ডিভিজুয়ালি কিছু কমপ্লেন আছে। ওসি গাংনাপুর থানা, আমি একদম নাম করেই বলছি, ওসি গাংনাপুরের নামে একদম ইন্ডিভিজুয়ালি কমপ্লেন আছে। উনি কিন্তু উর্দিটা পুলিশের কিন্তু কাজ করেন তৃণমূল কংগ্রেসের, তার বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি। এবং উপার্স ক্যাম্পের কিছু বিষয় এখনও হচ্ছে, যেহেতু ওখানে নির্বাচন হয়নি, এসডিও সাহেবের আন্ডারেই আছে, মানুষ যোগাযোগ করতে পারেন না এসডিও সাহেবের কাছে। আমরা বলেছি আপনারা একদিন করে মাসে একদিন টাইম দিন, যাতে ওখানকার বেনিফিশিয়ারি কিছু কমপ্লেন যদি থাকে আপনাকে বলতে পারে। এরকম 7-8 দফা কিছু দাবি ছিল, এটা নিয়ে আমরা ডেপুটেশন জানিয়েছি। অ্যাসুরেন্স ঠিকমতো পাইনি। ওনারা বলছেন আমাদের লেভেল দিয়ে আমরা ইন্টারভেন করবো, কিন্তু ওনাদের লেভেলই তো আলটিমেট লেভেল। এর পরের লেভেলে তো আমাদের যাওয়ার রাইট নেই, বা কোথায় যাবো এর পরের লেভেলে? এর পরের লেভেল যদি সিএম লেভেলে যাই, সেখানে অভয় বিচার পাচ্ছে না, আমরা তো ছেড়ে দিই। তো সেই কারণে আজকে প্রতিবাদ কর্মসূচি আমরা মহকুমা শাসকের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এখানে হচ্ছে, এবং আমরা ডেপুটেশন দিয়েছি। ওনারা বলেছেন আমরা বিষয়টা আমাদের লেভেল দিয়ে দেখছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা 15 দিন টাইম ওনাদের দিয়ে এসেছি, তারপরে যদি না হয় আমরা আরও বড় আন্দোলনে যাব। আপনার নাম? কামনাশিস চ্যাটার্জি, পৌর প্রতিনিধি, রানাঘাট।